হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 138। তো বন্ধুরা, যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটি বাংলা মানের সহ উত্তর আলোচনা করব। তো ঈশান ও স্ফিনিক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। তো ঈশান বলল যে পিরামিড সম্পর্কে আমাকে বলুন। ও স্ফিনিক্স, তো স্ফিনিক্স বলল কি, দ্য পিরামিডস ওয়ার ফানেরি এডিফিক্স অফ দ্য ফেরাওস। তো পিরামিডগুলি ফেরাওদের অন্ত্যেষ্টিক্রিয়ার স্থাপনা ছিল। তো ফেরাও খুফুস পিরামিডস ইজ দ্য বিগেস্ট পিরামিড। তো ফেরাওয়ের খুফুর পিরামিডটি ছিল সবচেয়ে বড় পিরামিড। তো বিফোর দ্য বারিয়াল the bodies of royal person had to go through mummifications. তো দাফনের আগে, মানে সেটাকে কবর দেওয়ার আগে আর কি, বারিয়াল কবর দেওয়ার আগে রাজকীয় ব্যক্তিদের মৃতদেহ মমিকরণের মধ্য দিয়ে সেগুলিকে মমিকরণ করে তৈরি করা হয়েছিল আর কি দাফনের আগে। তো দ্য ইজিপ্টিয়ানস প্রিস্ট found a way to preserve the dead bodies. তো মিশরীয় যাজকরা মৃতদেহ সংরক্ষণের একটি উপায় খুঁজে পান। স্পেসিস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজ বাই দেম। তো মশলা জাতীয় বা রাসায়নিক এবং তেল দ্বারা সেই মৃতদেহগুলিতে ব্যবহার করা হতো। তো দ্যাট ইজ হাউ দে মেড এ মাম্মি। তো এভাবেই তারা একটি মমি তৈরি করেছে। তো লুক দ্যাটস কুইন্স নেফারথিতি ফেরাওস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। তো দেখো, এই রানী নেফারথিতি সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী ছিলেন। He is King Tutankhamun who died in his teens. তিনি হলেন রাজা তুতেনখামুন, যিনি কিশোর বয়সেই মারা গিয়েছিলেন। তো his body is preserved as a mummy. তো তার লাশ মমি হিসাবে সংরক্ষিত আছে। তো দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভারেড তুতেনখামুনস টম্বস ইন 1922। তো সেই হাওয়ার্ড কার্টার, যিনি 1922 সালে তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন। ওকে, তো এখানে আমরা সিনটি পড়লাম। এরপরে কোশ্চেন আনসারগুলি। এ দাগের রাইট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো টিএফ বসাবো শুধু এখানে। দ্য বডি অফ ইজ অ্যান্ড এভরি পারসন ইজ মমিফাইড। তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির দেহ মমি করা হতো। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ রাজা বা রানীদের। ওকে, এরপরে দেখো নাম্বার 2, ঈশান আস্কস দ্য স্ফিনিক্স টু টেল হিম অ্যাবাউট দ্য পিরামিডস। তো ঈশান স্ফিনিক্সকে পিরামিড সম্পর্কে বলেছিলেন। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো এরপরে বি দাগের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব।
তো এখানে বলা হচ্ছে যে দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট ওয়াজ নেফারথিতি। সবথেকে সুন্দর কুইন ছিলেন, মিশরের সবচেয়ে সুন্দরী রানী ছিলেন নেফারথিতি। তো দ্য পিরামিডস ওয়ার, তো ফানারি এডিফিক্স অফ দ্য ফেরাউস। এরপরে দেখো নাম্বার 3, দ্য প্রসেস অফ মাম্মিফিকেশন ওয়াজ ফাউন্ড বাই ইজিপ্টিয়ান প্রিস্ট। এরপরে দেখো সি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ মামিফিকেশন? তো এখানে বলা হচ্ছে যে মামিফিকেশনটা কি আর কি। ওকে, তো মামিফিকেশন ইজ প্রসেস থ্রু হুইচ দ্য বডিজ অফ রয়্যাল পারসন হ্যাড বিফোর বারিয়াল। ওকে, তো এরপরে দেখো 2 দাগের হু ডিসকভার্ড দ্য টম্ব অফ তুতেনখামুন অ্যান্ড হোয়েন। তো তুতেনখামুনের সমাধি কে এবং কখন আবিষ্কার করেছিলেন? তো হাওয়ার্ড কার্টার, হু ডিসকভারেড তুতেনখামুনস টম্ব ইন 1922, মানে 1922 সালে এই তুতেনখামুনের কবর আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড কার্টার। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, তো দ্য বানিয়ান ট্রি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রিজ ফাউন্ড ইন ইন্ডিয়া। তো বটগাছটি ভারতে পাওয়া সবচেয়ে বড় বটগাছগুলির মধ্যে একটি বড়। এ ফুল গ্রোন বানিয়ান ট্রি ক্যান বি as tall as a 3-story বিল্ডিং। তো একটি পূর্ণবয়স্ক বটগাছ হতে পারে 3 তলা বিল্ডিং এর মতো লম্বা। ওকে, তো দে ক্যান গ্রো অনলি এ ওপেন প্যালেস। তো তারা শুধুমাত্র খোলা জায়গায় বৃদ্ধি করতে পারে। সো উই ডু নট সি মেনি বানিয়ান ট্রিজ ইন সিটিজ। তো তাই আমরা শহরে অনেক বটগাছ দেখতে পাই না। এ বানিয়ান ট্রি লুকস লাইক এ বিগ প্যালেস স্ট্যান্ডিং অন পিলার্স। তো একটি বটগাছ দেখতে বড় প্রাসাদের মতো স্তম্ভের উপর যেন দাঁড়িয়ে আছে। তো লাইক আদার ট্রিজ, অন্যান্য গাছের মতো ইট ডাজ নট হ্যাভ জাস্ট ওয়ান মেইন ট্রাঙ্ক। তো এটিতে কেবল একটি প্রধান কাণ্ড নেই। ইট হ্যাজ মেনি থিক রুটস দ্যাট গ্রো ফ্রম দ্য আন্ডারসাইড অফ দ্য ব্রাঞ্চেস ডাইরেক্টলি। তো এর অনেক পুরু শিকড় রয়েছে যা সরাসরি শাখার নিচের দিকে থেকে বৃদ্ধি পায়। ডাইরেক্টলি মানে সরাসরি নিচের দিক থেকে। টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, মাটির দিকে প্রবেশ করে। তো দ্য ইন্টার দ্য গ্রাউন্ড অ্যান্ড লুক লাইক স্মলার ট্রাঙ্কস। তো যে মাটির দিকে তারা মাটিতে প্রবেশ করে এবং দেখতে ছোট কাণ্ডের মতো। তো দে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড ফুড টু দ্য ট্রি। তো তারা গাছকে সহায়তা করে এবং খাদ্য সরবরাহ করে। তো ইট ইজ এ ভেরি ইউজফুল ট্রি, এটি খুবই উপকারী একটি গাছ। তো ইট গিভস শেড অ্যান্ড শেল্টার টু পিপল অ্যান্ড অ্যানিমেলস। তো এটি মানুষ এবং প্রাণীদের ছায়া ও আশ্রয় দেয়। তো আমরা আনসারটি একটু আলোচনা করলাম। এরপরে কোশ্চেন আনসারগুলি এই দাগের। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লেখো। বানিয়ান ইজ এ, তো ভেরি বিগ ট্রি হবে, রাইট দ্য অ্যান্সার এ। তো বানিয়ান ট্রি লুকস লাইক এ, তো বানিয়ান ট্রি দেখতে অনেকটা প্যালেসের মতন। ওকে, তো এরপরে দেখো 3 দাগের। এ বানিয়ান ট্রি গিভস আস। তো বানিয়ান ট্রি আমাদের কি দেয়? শ্যাড অ্যান্ড শেল্টার, রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে দেখো বি দাগের। তো আমরা টিএফ বসাবো। তো এ বানিয়ান ট্রি গ্রোস ইন এ কভারেড প্যালেস। তো একটি বটগাছ একটি আচ্ছাদিত জায়গা বৃদ্ধি পায়। তো এটা অবশ্যই ভুল হবে, এফ লিখবো।
তো উই ক্যান নট সি মেনি বানিয়ান ট্রি ইন সিটিজ। তো আমরা শহরে অনেক বটগাছ দেখতে পাই না, তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। এরপরে দেখো সি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো হাউ টেলড ক্যান এ ফুল গ্রোন বানিয়ান ট্রি বি। তো একটি পূর্ণাঙ্গ বয়স্ক বটগাছ কত লম্বা হতে পারে? তো এ ফুল গ্রোন বানিয়ান ট্রি ক্যান বি অ্যাজ টল অ্যাজ এ 3-storied বিল্ডিং। ওকে, 3 তলা বিশিষ্ট হতে পারে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবলস অ্যাডভার্বস। তো দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। ওকে, তারপরে আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হেয়ার, প্লেস দেওয়া আছে, হেয়ার হবে। তারপরে দেখো 4 দাগের অ্যাট এ প্রিফিক্স অর সাফিক্স। তো প্রিফিক্স বা সাফিক্স বসে আমরা করতে পারি। তো বিলিভ মানে বিশ্বাস, তাহলে ডিসবিলিভস। তো হ্যাপি মানে সুখী, তাহলে আনহ্যাপি হবে। ওকে, তো এরপরে দেখো 5 দাগের তো ফাইন্ড আউট ওয়ার্ডস। তো আনচিন যে আমরা 2 দাগের যে আনচিনটি পড়লাম, তো সেখান থেকে আমাদের এখানে সমর্থক ওয়ার্ড খুঁজে খুঁজে লিখতে হবে। যেমন ম্যানশন, ম্যানশন মানে কি প্রাসাদ, তাহলে প্যালেস আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এরপরে দেখো রাইটিং স্কিল। তো রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটি স্টোরি রাইটিং 60টি শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, তো এখানে দেওয়া আছে যে একজন নাবিক এবং তার বন্ধুরা একটি দ্বীপে অবতরণ করলেন এবং রান্না শুরু করলেন। তো দ্বীপটি কেঁপে উঠল এবং দ্বীপটি বাস্তবে একটি বিশাল সমুদ্রের প্রাণী, আসলে নাবিক ও তার বন্ধুরা জাহাজে আবার ছুটে গেল। তো এখানে পয়েন্ট আছে, পয়েন্টের উপর ভিত্তি করে অবশ্যই এই স্টোরি রাইটিংটি লিখতে হবে। তো বন্ধুরা, তো আমরা স্টোরি রাইটিংগুলি বা রাইটিং স্কিলগুলি তো তোমাদের আমরা আলাদা করে ভিডিও তো দিয়ে দেবো। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।